টিফিনের সময় প্যাডে খিদা লাগে, তখন পড়ালেখা ভাল লাগে না, খেলাধুলা কইরা পেট ভইরা কলের পানি খাই। এভাবেই কষ্টের কথা জানায় সুনামগঞ্জের খাগাউড়া কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর প্রাপ্তি সরকার। নিজস্ব জায়গা জমি বলতে কিছুই নেই, অন্যের জায়গায় ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করছে। বছরের এ সময় তার বাবা প্রবীর সরকার হাওরে মাছ ধরেন। যেদিন জালে মাছ ধরা পড়ে সেদিন খাবার জোটে, আর যেদিন জালে মাছ লাগে না সেদিন খেয়ে না খেয়েই দিন কাটে। আসলে বাইচে থাকাটা হলো আসল যুদ্ধ, বুঝলি? পৃথিবীতে এত মানুষ, মইরে যাইবো যাই না, ওই একবেলা বাইচে থাকার জন্য কি কষ্টটাই না সবাই করতেছে। অদোষ ঠিকই বলছো। বাইচে আছি বিধায় বাইচে থাকার আনন্দ আলাদা করে ফিল করতে পারি না আমরা। কিরে ওরা দুজন এইখানে? সারা ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছে তো। আর কইস না, স্যার 8টার দিকে ক্লাস দিয়া 10টা পর্যন্ত বসায় রাখছে, আর এখন সে প্রাইভেটে ক্লাস নিতে গেছে। কোনো একটা চা দিও তো, চিনি ছাড়া। তো শীতবস্ত্র বিতরণ কেমন হলো? আর বলিস না, সবাইরে কাপড় কই দিতে পারলাম। ক্লাস, প্রেজেন্টেশন, টিউটোরিয়াল এসবের চক্করে টাকাই তুলতে পারিনি। আমিও রাঙামাটি গিয়ে ঠিক সেম প্যারায় পড়ছিলাম। এত মানুষ কষ্টে আছে, আর আমরা বই পড়তেছি কিন্ডার গার্ডেনে। এইভাবে চলতে পারবো দোস্ত। আমরা যদি কথা না বলি তাহলে এই দেশ, এই সমাজ, এই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা তাহলে এখন কি করবো ভাই? প্রথমত আমরা মানববন্ধন করব, আর তাতে যদি কাজ না হয় তাহলে আমরা অন্য পদক্ষেপ নিব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি অন্যদের সাথে কথা বলে দেখি। তুই অন্যদের সাথে কথা বল, আর বিকালে সময় মতো চলে আয়। আজকে ডিপার্টমেন্টে কি হয়েছে জানিস? কি হয়েছে? চেয়ারম্যান স্যার বলছে যাদের অ্যাটেন্ডেন্স 60% এর নিচে তারা নাকি এক্সাম দিতে পারবে না। আমার তো 42%-এরও কম। আর এই জন্যই তো তোরা ফোন দিলাম। তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো না? এখন সেটাই তো দাঁড়াই। স্যার, স্যার, আপনি তো আমার রেজাল্ট জানেন স্যার, অন্তত পরীক্ষা দেওয়ার সুযোগ দিন স্যার। শোনো, ইউনিভার্সিটির একটা নিয়ম আছে, এর বাইরে আমরা যেতে পারি না। তুমি বরং নেক্সট ইয়ার জন্য প্রিপারেশন নাও। স্যার। আমি যেটা বলছি সেটা করো। না 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 না, আজব নিয়ম কানুন বুঝছিস? কোনটা? একটা ছাত্র ভালো রেজাল্ট করবে কিনা তা ডিপেন্ড করছে কিসের উপর? তার ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপর। অথচ আমরা জানতাম একজন শিক্ষার্থী শুধু তার ক্লাসরুমে টিউশন করে। দেখ, সবাই যেভাবে খাপ খাওয়া বাঁচতেছে সেভাবে খাপ খাওয়া বাঁচ। নিজের কথা ভাব, নিজের পরিবারের কথা ভাব। যার কাছে পরিবার নাই তার কাছে আসলে কিছুই নাই, বুঝলি? এক্স্যাক্টলি, নিজের কথা ভাবতে ভাবতে মানুষের আজ এই অবস্থা। দেখ, সমাজের কথা ভাবতে না পারিস, অন্তত পক্ষে বড় চিন্তা করতে শেখ। এই সমস্ত ফিলোসফিক্যাল লেকচার অন্তত আমাকে দিস না। আর তোর কাছে যদি মনে হয় জীবন মানে সেটা বিপ্লব করে নষ্ট করে ফেলা, তাহলে তোর সাথে থাকা অন্তত আমার পক্ষে সম্ভব না। লাইব্রেরিতে গিয়ে মুখস্থ জীবন পাঠ করা ছাড়া তোর দ্বারা আর কি এইবার সম্ভব বল? তোর দ্বারা তো সেটাও সম্ভব না। ইউ আর জাস্ট এ গুড ফর নাথিং ফেলো।
প্রিয় বাংলাদেশ, আশা করি ভালো আছো। তোমার মেরুদণ্ডহীন সিস্টেমের কাছে শেষ পর্যন্ত হার মানলাম। বোকার মতন শিরদাঁড়া সোজা রেখে জীবনটা পার করার যে জেদ ছিল, সেটা তোমার মেরুদণ্ডহীনতার তন্ত্রে হার মেনে গেল। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থেকে এবং সিজিপি এর জন্য পড়াশোনা করে মেধাবী তকমা পাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। শুধু শুধু গাধার মতন কোনো ইস্যু পেলে চেঁচিয়ে বারবার তোমার মেরুদণ্ডহীনতা বোঝানো ছাড়া বোধহয় আমি আর কিছুই পারতাম না। কাল সারা রাত অনেক ভাবলাম, বুঝলে। পদ্মা ব্রিজ হচ্ছে, দেশে কর্মসংস্থান বাড়ছে, আধুনিকায়ন হচ্ছে, সুশাসন এবং আইন ব্যবস্থাপনায় গুম, হত্যা, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কোটি কোটি টাকা লোপাট হওয়ার পরও মন্ত্রী মহোদয় সেটা হাতের ময়লার মতন উড়িয়ে দেয়। প্রশ্ন ফাঁস হচ্ছে, দলীয় এবং নিয়োগ বাণিজ্যের কল্যাণে বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা বিশাল সংখ্যক ডিপ্রেস শিক্ষার্থী তৈরি করছে। সেখানে আমি তোমার কি উপকার করছি বলো? তোমার টাকায় পড়ে খেয়ে তোমার সিস্টেমের বিরোধিতা করছি। দেখে নিও, আর তোমার বিরোধিতা করব না। সোজা হয় মেরুদণ্ড তো ভেঙে নোয়াতে পারবো না, সেজন্য অন্য পথটা বেছে নিলাম। ভয় পেও না। ধর্মান্ধতায় অন্ধ, ক্ষমতা বলে ভীত, অর্থমোহে ঘুমন্ত এই বালুর নিচে মাথা ঢুকিয়ে থাকা উটপাখির মতন জাতি কোনোদিনও তোমার ভেঙে পড়ে থাকা মেরুদণ্ড সোজা করার চেষ্টা করে তোমাকে যন্ত্রণা দিবে না। আমার মতন যেসব বেয়াদবেরা তোমার সিস্টেম বাগের কারণে ভুল করে জন্মেছে, তারাও আস্তে আস্তে তোমার সিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। আশা করি পৃথিবীতে তুমি তোমার উন্নতির ধারা বজায় রাখবে। ভালো থেকো। ইতি যুক্তিবাদী বেয়াদব। আচ্ছা, আমরা যদি ভেবে চুপ করে বসে থাকি, তাহলে দেশ কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই আমার একটা কাজ আছে, আমি যাই, তোরা থাক। সকাল হলে একটি বাড়ি ছেড়ে চলে যাব, আজন্ম পরিচিত মানুষ ছেড়ে চলে যাব। মৃত্যুদণ্ডিতের মতো, অথচ নির্দিষ্ট কোনো দুঃখ নেই, উল্লেখযোগ্য কোনো স্মৃতি নেই। শুধু মনে পড়ে চিলেকোঠায় একটা পায়রা রোজ দুপুরে উড়ে এসে বসত হাতে, মাথায়, চুলে গুজে দিত ঠোঁট, বুক পকেটে আমার তার একটি পালক। সকাল হলে একটি বাড়ি ছেড়ে চলে যাব, আজন্ম পরিচিত মানুষ ছেড়ে চলে যাব। সকাল হলে একটি বাড়ি ছেড়ে চলে